সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন সকালে উঠে গেছি। সকালে টাইম তোমাকে দেখায়। তো এখন বাজছে ওই 3:40 মতন। আর এখন সকাল সকাল আমি রেডি। কেন? কারণ আজকে কলেজের জন্য বেরিয়ে যাবো আমি এখান থেকে বারাসাত। তো গাড়ি নিয়ে যাবো। তো এনজয় করে এখন গাড়িটাকে মুছবো একটু। সব লাগেজ প্যাক করলাম। তো চলো। এখন 4:10 বাজছে। কফি খাবো, তো বেরাবো। চোখ পুরো লাল হয়ে আছে আমার। রাতে ঠিক করে আমার ঘুম আসেনি। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু 1টার আগে আমার ঘুম আসেনি। 1টা থেকে 3টে পর্যন্ত ঘুমিয়েছি। যাই হোক, এখন কফিটা খাই, দিয়ে 5টার দিকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, এখন শুরু করবে। এখনো পুরো একবারে মানে কি বলে ওটাকে, অন্ধকার হয়ে আছে, অন্ধকার। তো চলো, আমি একা যাচ্ছি না, আমার সাথে তুহিনদাও যাচ্ছে আর মা যাচ্ছে। চলো। এই পিছনে বসে আছে 7K ফলোয়ার্সের লোক। হ্যালো তুহিনদা, হাই হাই। কেমন আছো? তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। এই লোকটা দিকে বলো, তোমার এক্সপিরিয়েন্স কেমন? দারুণ। মানে তোমার এক্সপিরিয়েন্স কেমন? সাধারণ। হেভি লাগছে না আমার সাথে যেতে? আজকে চলে আসো, তোমরা থাকবা? থাকি আমরা প্লিজ। তো চলো গাইজ, লেটস গো। হাই, হ্যালো কিউটু, হ্যালো 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 হ্যালো। ও কিউটু শোনা। তুহিনদা হাই, তোমার একটু কিছু বক্তব্য প্লিজ প্লিজ। ও সরি, তুমি তো সেলিব্রিটি দাদা আমাদের। ম্যাম, আপনি কিছু বলতে চান? কি আর বলবো, আমি যেখানে যাই আমার পশু পাখি সবাই আমার সাথে থাকে। তোমার গন্ধ সঙ্গে চলে এসছে একদম। আর এই যে গাইজ আমাদের গাড়ি। আর আমরা আছি এখন পান্ত তীর্থ। আর একটা গাইজ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। লোকনাথ ধাবার ফালতু চা। ওয়াও, তোমাদেরকে আগে থেকেই বলছেন আমার এখানে ফালতু চা। তোমরা যদি খেয়ে নিজেদের বেইজ্জত করতে যাও তো চলে আসো আমার এখানে। থ্যাংক ইউ। এটা পান্ততীর্থর বাথরুম না কি ভাই, এত বড়। তো গাইজ এখন আমারও চা চলে আসছে, এই লোকটারও চা খাওয়া হয়ে গেছে। চলো, আমাকে আর কাপ দাও। চিনি ছাড়া। না না। গাইজ এখন আর গাড়ি চালাচ্ছি না, আমি সাইড সিটে বসে গেছি, কারণ আমার কাছ থেকে গাড়ি কেড়ে নেওয়া হয়েছে। খুব স্পিড মিটার আছে এখানে। তারা ঠিক আছে। যাই হোক গাইজ, কেমন লাগছে আমার হেয়ার কাট? সরি, এটা বিয়ার্ড কাট, হেয়ার কাট। যাই হোক, চলো তোমরা একটু রাস্তার এনজয় করো। তো গাইজ ফাইনালি রুমে চলে এসেছি। আর রুমের হাল দেখতে পাচ্ছ, গিয়ে চারিদিকে এখন সবকে গুছাবো। দিয়ে আমার তো কলেজে শেয়ার করতে, আমি গুছিয়ে দেবো না, মা আছে তো মা গুছিয়ে দেবে। দিয়ে মায়েরা চলে যাবে, আমি তো কলেজ বেরিয়ে যাবো। তো যাই হোক, এখন আর আমি ড্রেস চেঞ্জ করতে চাচ্ছি না, এটা পরে চলে যাবো। কারণ আবার ফর্মাল পরবো, এখন ভালো লাগছে না। তো ডাইরেক্ট যেটা আছে ওটা পরে চলে যাবো।
দিয়ে আজকে ক্লাস আছে 11টা থেকে 6টা। তো এখন থেকে ঘুম আসছে, সারা রাত সোয়া নেই, সুবা মুঝে শুনে তো ঠিক আছে চুপে যা। যাই হোক, তো চলো আজকে তোমাদেরকে এবার কলেজটা ঘোরাবো। আগেও অনেকবার আমি কলেজটা ঘুরিয়েছি, মানে ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, কিন্তু ব্লগগুলো আপলোড করিনি কারণ এডিটিং করতে টাইম পাইনি। তো এখন একটু কিছুদিন করবো, আবার মিডলে ব্লগ বন্ধ হয়ে যাবে কারণ টাইম পাবো না পড়াশোনার চাপে। তো চলো, আমার তো ফার্স্ট সেমিস্টার গেলো, সেকেন্ড সেমিস্টার শুরু হবে। চলো আজকে তোমাদেরকে একবার কলেজটা ঘুরিয়ে দেবো। আজকে আমি ব্লগটা ছাড়বো, আজকে তো ছাড়বো না, অনেক কালকে চলে আসবে ব্লগ। যাই হোক, তো চলো। তো মাইসেলফ ধমধের মুঠ মারে। তো আমাদের কলেজ ইটস খুবই একটা বাজে কলেজ। না না সরি সরি সরি, এটা যদি এইচওডি দেখে আমার ফায়ার করবে। খুব ভালো কলেজ, খুব ভালো কলেজ, এর থেকে ভালো কলেজ পৃথিবীতে হয় না আমি মনে করি। কারণ এখন আমরা যাচ্ছি কি করতে জানি না, কি করতে আমরা জানি না, ওইসব আমরা ওইসব খেয়াল রাখি না, ওইসব করে কি লাভ, Just- ব্রেন ওয়ারে করি না, এইসব খেয়াল রেখে কি হবে, ব্রেন লাস্টে গানই মারবে কি ব্রেন ওয়্যার। ব্যার ব্রেনে তার কাটা। তো গাইস চলো এখন Mind blowing. আমি আপাতত আমার গিলতে যাবো, তো এই মালটাকে সময় করে গিলতে নিয়ে যাবো। গাইস তোমরা কেমন আছো বলো। তো তোমাদেরকে তখন দেখালাম আমি ইউনিভার্সিটিটা, পুরোটা দেখাইনি কারণ আমরা বেরিয়ে যাচ্ছিলাম তাই। দিয়ে এসে খেয়ে আমি ঘুমিয়েছি, এতক্ষণ উঠলাম আর এখন বাজতে হচ্ছে 6:30। আমি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি। আর এটাতে দেখতে পাচ্ছি উপরে লাইটস। আর আমি এখন আপাতত আমাদের যে মডিউলগুলো দিয়েছে মডিউলগুলো দেখছিলাম, আর কিছু যদি পড়ার থাকে তো ওগুলোই পড়ছিলাম, আর কিছুই না। তো ভালো লাগছে পড়তে, খারাপ লাগে না, মজা আসছে। কিন্তু আমি জানি এটা কন্টিনিউ আমি করবো না এরকম। আমার সেমিস্টার যতক্ষণ না, মানে এক্সাম যতক্ষণ আছে ততক্ষণ আমার পড়া হবে না ঠিক করে। তো যেটুকু হচ্ছে ওটাই করছি। আর আপাতত আমি এখন রুমে বসে আছি। তো দেখতে পাচ্ছি এখন মা রুমটা গুছিয়ে গেছে ভালো করে। তো এখানে একটু বসি আপাতত, তো কোনো প্ল্যান নাই। তো চলো দেখি কী করা যায়। আমাদের বিরক্তিকর লাগছে, আমার ঘুম আসছে অতিরিক্ত, তাও আমি উঠে এখন পড়ছি। দেখি এখন একটু গান শুনবো, দিয়ে আবার পড়া শুরু করবো। তো বেশ আর একটা জিনিস বলা হলো না, হ্যাঁ যখন আসছিলাম সকালে, তো বহরমপুরে যখন বাইপাসটা পেরোচ্ছি, তো যে ফ্লাইওভারটা উঠছি, হ্যাঁ ওটা ওখানে বুম টায়ার বাস্ট হলো একটা লরির, আর পাশে আমরা ছিলাম। আর দিয়ে ছিটকে একটা পাঁচ এসে গাড়িতে লাগলো, তো ভাগ্যিস কিছু হয়নি, পুরো গাড়ি এরকম করে হিলে গেছে। আস্তে আস্তে গিয়ে দেখলাম যে বাইরে গিয়ে দেখলাম কিছু হয়নি, সব ওকে আছে। তো তারপরে হলে আবার বেরিয়ে গেলাম। বহরমপুর ফ্লাইওভারের রাস্তা, মানে বহরমপুর বাইপাস যেটা, ওই রাস্তাটা খুবই খারাপ আছে। বাকি রাস্তা তো সেরকম খারাপ কিছু দেখলাম না, চালাতে মজাই লাগলো আমার। তাও বহরমপুর কতক্ষণ লাগলো, 28 মিনিটে ঢুকে গেছি বহরমপুর বাইপাস। আর কৃষ্ণনগর 2 ঘন্টার মধ্যে ঢুকে গেছি পুরো। বাস এটাই বলার ছিল। তো যাই হোক, এখন আমি একটু পড়ে নিই, তারপরে আবার তোমার সাথে মানে ব্লগটা এন্ড করবো তখন পরে। তো গাইস কিছু ডেলি এসেন্সিয়ালস যেটা হয় আমার খাবারের, সেগুলো আনালাম। কিছু না, একটা লেস, একটা ম্যাডেঙ্গেলস, বিস্কুট, এটা একটা বিস্কুট, আর একটা দুধের কোটো, দুধ তো না, কনডেন্সড মিল্ক। যাই হোক এগুলো আনিয়ে নিলাম কারণ আমার ভালো লাগে এগুলো খেতে। এটা এখন আনা, এটা কদিন চলবে দেখি এখন। তো যাই হোক, আমার পড়া হয়ে গেল প্রায় অনেকটা, আর মিডলে একটু গেম খেলছিলাম রুমমেট আর আমার পুরনো বন্ধুর সাথে। চলো এবার খেতে যাবো, চলো দেখছি। তো গাইস এখন সকাল হয়ে গেছে, 9:30 বাজছে, আর আমি ব্লগ এন্ড করবো বলে রেডি হলাম, কিন্তু ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, তো এখন ব্লগটা এন্ড করি। তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আজকে অনেক মানে কালকে অনেক হেক্টিক ডে ছিল, আমি পুরো ডেড হয়ে গেছি, এতটা টায়ার্ড হয়ে গেছি। যাই হোক,
তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা খুব ছোটো হলো কারণ টাইম পাইনি করার আমি। যাই হোক, সো দেখা হচ্ছে আবার কোনো দিন কোনো এক নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।